আল্লাহ তাআলা এই নারীকে বলেছিলেন গজব নাজিলকালে পিছনে ফিরে তাকাবে না, কিন্তু সে আদেশ মানেনি। আল্লাহর আদেশ অমান্য করে পিছনে ফিরে তাকানো মাত্রই তার পুরো শরীর পাথর হয়ে যায়। প্রিয় দর্শক, পবিত্র কোরআনে এই নারী সম্পর্কে বিস্তারিত তথ্য বর্ণনা করা হয়েছে। এই নারীর নাম ছিল বাইলার। তিনি হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী ছিলেন। পবিত্র কোরআনে বর্ণিত পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাপী তিনজন নারীর বর্ণনা আজকের ভিডিওতে আলোচনা করব। আপনি শুধুমাত্র আমাদের ভিডিওটিকে লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন, কেননা এই তিনজন নারীর কথা আপনাদের সকলের জানা উচিত। কোন পাপের কারণে তারা কোরআনে বর্ণিত পৃথিবীর নিকৃষ্ট তিনজন নারীতে রূপান্তরিত হয়েছেন। আপনি যদি তাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারেন, তাহলে নিজে সেই ধরনের পাপ থেকে দূরে থাকতে পারবেন। আমাদের লিস্টে সর্বপ্রথমে লূত আলাইহিস সালামের স্ত্রী বাইলার নাম রয়েছে। উর্দার এবং ইসরায়েলের জমিনে যেখানে আজ মৃত্যু সাগর উপস্থিত আছে, যেখানে কিনা এখন কোনো জীবজন্তু বসবাস করে না, কিন্তু একটা সময় এই জায়গাতে সবুজ শ্যামলে ভরপুর হয়ে থাকত। ইতিহাস বলে পৃথিবীর বুকে যেন এক খণ্ড জান্নাতের টুকরো ছিল। আল্লাহ তাআলা দুনিয়াবি এত নিয়ামত দিয়েছিলেন এই এলাকায়, অন্য এলাকার মানুষেরা এখানে তাদের রিজিকের সন্ধানে চলে আসতো। দুইটি গোত্র সেখানে বসবাস করত। একটির নাম সাদুম, আর দ্বিতীয় গোত্রটির নাম ছিল গোমরা, এবং তাদের নাম অনুসারে দুটি শহরের নাম ছিল সাদুম এবং গোমরা শহর। আর এরাই ছিল সেই জাতি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লূত আলাইহিস সালামকে নবী রূপে প্রেরণ করেছিলেন, যখন তারা ভয়ঙ্কর কিছু পাপ কাজে লিপ্ত হয়েছিল যা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো জাতি করেনি। এমনকি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট শাসক ফেরাউনের আমলেও এমন পাপ সংগঠিত হয়নি। আর এই পাপের ইন্ধনদাতা হিসাবে আল্লাহর নবী লূত আলাইহিস সালামের স্ত্রী সঙ্গে যুক্ত ছিল। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এদের যে ভয়ঙ্কর পাপটা ছিল সেটা ছিল এই জাতির পুরুষেরা পুরুষদের সঙ্গে আর নারীরা নারীদের সঙ্গে মেলামেশা করতে পছন্দ করত। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পাপে জড়িত ছিল। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, ইতিহাসের বই থেকে যার নাম আমরা বাইলা পেয়েছি, এই নারী হযরত লূত আলাইহিস সালামের সাথে খারাপ আচরণ করতেন না, স্ত্রী হিসাবে তার হক আদায় করতেন, কিন্তু গোপনে সে এই পাপ কাজে লিপ্ত ব্যক্তিদের ইন্ধন দিত। বিশেষ করে তার বাবা, ভাই এবং নিকট আত্মীয়দের যারা যারা এই নিকৃষ্ট পাপ কাজে জড়িত ছিল, সে তাদেরকে এই কাজে সহযোগিতা করত। কিন্তু যখনই ঘরে লূত আলাইহিস সালাম ফিরে আসতেন, সাথে সাথে সে ভালো মেয়ের মতো আচরণ করত। সে স্বামীর কাছে নিজের গোপন পাপ লুকিয়ে রাখত। প্রিয় দর্শক, একজন পয়গাম্বরের সাথে সম্পূর্ণ জীবন অতিবাহিত করার পরেও এই নারীটি হেদায়েতের আলো খুঁজে পায়নি। আল্লাহর নবী লূত আলাইহিস সালাম অনবরত বছরের পর বছর তাদেরকে হেদায়েতের বাণী শুনিয়েছিলেন। আল্লাহ তাআলার তরফ থেকে নাজিল হওয়া সহিফার মাধ্যমে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে বলেছেন, তোমরা যদি এই নিকৃষ্ট পাপ কাজ থেকে দূরে সরে না আসো, তাহলে আসমানি গজবের শিকার হবে। পবিত্র কোরআনে এই নিকৃষ্ট মানুষদের মন মানসিকতার একটা উদাহরণ দেওয়া হয়েছে, তা আপনাদের প্রত্যেকেরই শোনা উচিত। আল্লাহর নবী লূত আলাইহিস সালাম যখনই এদেরকে হেদায়েতের কথা বলতো, এই লোকেরা উত্তরে বলতো, হে লূত, আমরা দেখতে পাচ্ছি তুমি দুনিয়া জোড়া মানুষদের মধ্যে একটু বেশি হেদায়েত প্রাপ্ত। এত বেশি হেদায়েত আর এত ভালো মন মানসিকতা ভালো নয়। তারপরেও লূত আলাইহিস সালাম কোনোভাবেই আশাহত হতেন না। অনবরত বছরের পর বছর তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে এসেছেন। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কিছু ফেরেশতাদেরকে খুবই সুন্দর রূপ দিয়ে এই এলাকায় পাঠিয়ে দিলেন লূত আলাইহিস সালামের বাড়িতে। তারা লূত আলাইহিস সালামের ঘরে মেহমান হয়ে আসলো। ইতিহাস থেকে জানা যায় ওই তিনজন ফেরেশতা যেই তিন পুরুষের সুরত নিয়ে এসেছে, তারা প্রত্যেকেই হযরত ইউসুফ আলাইহিস সালামের থেকেও সুদর্শন পুরুষ ছিল। এদেরকে এক নজর দেখলেই মনে হতো এরা আল্লাহর তরফ থেকে পাঠানো আসমানি দূত, মানুষের শুরুতে এসেছে। বাস্তবিক পক্ষেই তারা আসমানি দূত তথা ফেরেশতাই ছিল, কিন্তু অত্যন্ত আকর্ষণীয় শারীরিক গঠন এবং চেহারা বিশিষ্ট পুরুষ ছিলেন এই তিন ফেরেশতা। এই তিনজনকে দেখে গোপনে লূত আলাইহিস সালামের স্ত্রী ভিতরে ভিতরে গিয়ে সেই পাপিষ্ঠ জাতিদের নেতাদেরকে সেই তথ্য দিয়ে দিল। লূত আলাইহিস সালামের স্ত্রী তাদেরকে বলল, প্রিয় ভাইয়েরা আমার, তিনজন সুপুরুষ এসেছে লূতের ঘরে, এই সুযোগ তাদেরকে হস্তগত করো। সংবাদ পাওয়া মাত্র লূত আলাইহিস সালামের কওমের নেতৃস্থানীয় লোকেরা হযরত লূত আলাইহিস সালামের ঘরকে চারদিক দিয়ে ঘিরে ধরল। লূত আলাইহিস সালাম তাদের মনের নিকৃষ্ট মনোবাসনা বুঝতে পারলেন। তারা প্রকাশ্যে লূত আলাইহিস সালামকে বলল, হে লূত, তোমাকে তো বলেছিলাম দুনিয়া জোড়া মানুষদের মেহমানদারি বন্ধ করে দাও। এখন ওই তিনজনকে আমাদের হাতে সোপর্দ করে দাও। নাউজুবিল্লাহ। লূত আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন তারা আসলে কি জন্য এই তিন ফেরেশতাকে চাইছে, সাথে সাথে লূত আলাইহিস সালাম তাদেরকে অনুরোধ করে বললেন, যে কথা পবিত্র কোরআনেও আছে যে, হে আমার লোক সকল, হে আমার ভাইয়েরা, দয়া করে তোমরা আমার জাতি থেকে নারীদেরকে বিবাহ করো এবং তাদের সাথে নিজেদের দৈহিক চাহিদা পূরণ করো। এরা আল্লাহর তরফ থেকে আসা আমার পবিত্র মেহমান। দয়া করে তোমরা এদের সাথে কোনো খারাপ আচরণ করো না, এদের উপর কোনো শারীরিক নির্যাতন করো না। জবাবে লূত আলাইহিস সালামের কওমের লোকেরা ক্ষিপ্ত হয়ে বলল, দেখো লূত, তোমাকে পূর্বেই বলেছি
আমাদের আকাঙ্ক্ষা থেকে আমরা কখনোই ফিরে আসব না, বরং তোমারই ভুল হয়েছে। তুমি কেন এই সকল মানুষকে এই অঞ্চলে নিয়ে আসলে? আল্লাহর নবী লুতের চিন্তিত এবং দুশ্চিন্তাগ্রস্ত মুখমণ্ডল দেখে সেই ৩ পবিত্র ফেরেশতা আল্লাহর নবীর কাছে এসে বলল, হে লুত, আপনি আমাদেরকে তাদের হাতে সমর্পণ করে দিন এবং সূর্য ডোবার পূর্বেই এই এলাকা ত্যাগ করুন। সাথে সাথে লুত আলাইহিস সালাম বুঝে ফেললেন যে ফেরেশতারা আল্লাহর তরফ থেকে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে এসেছেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে রাসূল, তাদের মস্তিষ্ক অত্যন্ত ঘৃণিত এবং পৈশাসিক আনন্দে লিপ্ত ছিল। সেই ৩ ফেরেশতাকে পেয়ে তারা আনন্দিত হয়ে নিকৃষ্ট কাজের মনোবাসনা পোষণ করল। আর এদিকে দিনের আলোক আবাকে শেষ করে দিয়ে সূর্য ডোবা শুরু করলো। সাথে সাথে সেই ৩ ফেরেশতা ভয়ঙ্কর আকৃতির রূপ ধারণ করলো এবং আল্লাহর তরফ থেকে এমন এক ভয়ঙ্কর আযাব নিয়ে সেই কওমের উপর আঘাত করলো, যা পৃথিবীর ইতিহাসে আর কখনোই ঘটেনি এবং ঘটবেও না। এমনকি কিয়ামতের সময়ও এমন ভয়াবহতা মানুষ দেখবে না, যে ভয়াবহতা লূত আলাইহিস সালামের কওম দেখেছিল। সেই ফেরেশতারা আল্লাহর নবী লূত আলাইহিস সালামকে সূর্য ডোবার পূর্বেই এই এলাকা ত্যাগ করতে বলেছিল আর আদেশ দিয়েছিল কোনোভাবেই কেউ পিছনের দিকে তাকাবে না। ভয়ঙ্কর শব্দ হবে, গর্জন হবে, আগুনের লেলিহান শিখার কারণে চারপাশ আলোকিত হয়ে যাবে। কিন্তু কি ঘটছে পিছনে ভুলেও তোমরা তাকাবে না। আল্লাহর নবী লূত আলাইহিস সালাম তার স্ত্রী সহ, সন্তানরা সহ এবং নেক লোকেরা সহ সেই দিন রাত নামার পূর্বেই এই সাদ্দম এলাকা ত্যাগ করার জন্য দৌড়াতে লাগলেন। এমন সময় সূর্য ডোবার সাথে সাথে ভয়ঙ্কর গর্জন হলো পিছনে। যেহেতু লূত আলাইহিস সালাম সবাইকে বলেছিলেন তোমরা কেউ পিছনে তাকাবে না, এদের কেউই পিছনে তাকালো না। কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রী তার জাতি গোষ্ঠী থেকে একেবারে বিচ্ছিন্ন হতে পারছিল না, এদিকে নিজের স্বামীকেও ছাড়তে পারছিল না। কিন্তু আওয়াজ হওয়া মাত্রই তার মস্তিষ্ক মন বলু হয়ে পিছনে একবার ফিরে তাকিয়েছিল এবং সাথে সাথে সে পাথরে রূপান্তরিত হয়েছিল। হযরত লূত আলাইহিস সালাম সকলকে বলল, তোমরা সে পাথরের দিকেও তাকিও না, সামনের দিকে তাকাতে থাকো, একবারের জন্য পিছনে ফিরে তাকাবে না। প্রচন্ড ভয় নিয়ে লূত আলাইহিস সালামের সেই কওম রাতের অন্ধকারে একটি বারের জন্য পিছনে না তাকিয়ে প্রাণপণ দৌড়ে চলে গেল। সাদমের পাহাড়ে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর মূর্তি আজও পর্যন্ত উপস্থিত আছে। যারাই সৌদি আরবের সেই নির্দিষ্ট এলাকায় যাবেন আপনারা দেখতে পাবেন, যেটিকে লূত ওয়াইফ পিলারও বলা হয়। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর বর্ণনা তাওরাত, জবুর, ইনজিল প্রত্যেকটি গ্রন্থে এসেছে। বর্তমান বাইবেলেও এর বিস্তারিত বর্ণনা রয়েছে। লূত আলাইহিস সালামের স্ত্রীর কাছ থেকে যে শিক্ষা আমাদের নেওয়া উচিত তা হচ্ছে গোপন পাপ থেকে দূরে থাকতে হবে। আপনি প্রকাশ্যে নিজেকে যতই ভালো সাজান না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের গোপন পাপ সম্পর্কে জানেন। যেদিন পাকড়াও করা হবে কোনোভাবেই কিন্তু আপনি রেহাই পাবেন না। দেখুন, লূত আলাইহিস সালাম কিন্তু সর্বশেষ পর্যন্ত জানতেন না যে তার স্ত্রী পাপী লোকদের সাথে হাত মিলিয়েছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন। আর তাই তো একটা শর্ত আল্লাহর তরফ থেকে জুড়ে দেওয়া হয়েছিল যে কেউ যেন আযাবের দিকে পিছনে ফিরে না তাকায়। কেননা আল্লাহ তাআলা ভালো করেই জানতেন সবাই না তাকালেও একজন ব্যক্তি ঠিকই তাকাবে, যে আল্লাহকে আগেও মানেনি, এখনো মানছে না। আর তাই তো সে তাকিয়েছিল আর তার কারণে সে পাথর হয়ে গিয়েছিল। মনে রাখবেন, মানুষের চোখে আপনি ভালো হওয়ার থেকে বরং আল্লাহর চোখে ভালো হওয়ার চেষ্টা করুন, দুনিয়া ও আখিরাত পরিবর্তন হয়ে যাবে। আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। এই নারী এতটাই খারাপ ছিল যে সে কাটা ও শুকনো কাঠ এনে নবীজির পথে বিছিয়ে রাখত, যেন তিনি পিছল কাটে হোঁচট খেয়ে পড়ে যান, এবং তারপরে সাথে সাথে তার বিছিয়ে রাখা ফাঁদের মতো কাঁটাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে বিষ্ট হয়ে যায়। তবে প্রিয় দর্শক, আপনি জেনে অবাক হবেন, এই অপরাধের কারণে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে লাঞ্ছনা ও গঞ্জনা দেননি, বরং তার থেকেও ভয়ঙ্কর অপরাধ পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের ব্যাপারে। সেটা প্রত্যেকটি নারীর জানা উচিত। সেটা ছিল তার জবান, আল্লাহু আকবার। সেই আমলে তার প্রতিবেশীরা তার থেকে দূরে থাকত, ভয় পেত উম্মে জামিলকে। কেননা তার মুখ যদি একবার শুরু হতো, সে এমন এমন ভাষা ব্যবহার করত যে মানুষের হৃদয় ছিদ্র হয়ে যেত। সে মানুষকে কষ্ট দিয়ে কথা বলার ক্ষেত্রে ওস্তাদ ছিল, এবং সে কথা এমন ভাবে গুছিয়ে বলতে পারত যে একটা মানুষকে অপমান এবং অপদস্থ করে দেওয়ার জন্য যথেষ্ট। এই নারীর আরেকটি গুণ ছিল, সে মানুষকে তাচ্ছিল্য করে, অপমান করে কবিতা আবৃত্তি করতে পারত, যেটা তাকে প্রকাশ্য মজলিসে অপদস্থ করার জন্য যথেষ্ট ছিল। আজকের সমাজেও এমন অনেক নারী আছে যারা সারাক্ষণ আরেকজনকে ছোট করা, তাচ্ছিল্য করা, হেয় প্রতিপন্ন করার জন্য ওস্তাদ। তাদের মুখকে প্রত্যেকে ভয় পায়। প্রিয় দর্শক, যদি এই স্বভাব আপনাদের কারো মধ্যে থেকে থাকে, আজই ইস্তেগফার করে তা ত্যাগ করুন। আল্লাহু আকবার। এটি মোটেও কোনো ভালো স্বভাব নয়, কেননা এই একটি স্বভাবের কারণে আল্লাহ এই নারীর নাম উল্লেখ করে পবিত্র কোরআনে ভয়ঙ্কর আযাবের ঘোষণা দিয়েছেন। ইতিহাস থেকে জানা যায়, উম্মে জামিল যে রাস্তা দিয়ে চলাচল করত, অন্য নারীরা সেই রাস্তা ত্যাগ করে অন্য রাস্তা দিয়ে যেত। এমনকি কাফের মুশরিক নারীরাও কিন্তু উম্মে জামিলকে ঘৃণা করত, শুধুমাত্র তার এই স্বভাবের কারণে। প্রিয় দর্শক, যারাই এই পেশায় নিয়োজিত আছেন, মনে রাখবেন এটা জাহান্নামের আগুন ক্রয় ব্যতীত অন্য কিছু নয়।
যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই মানুষের দোষ গোপন করতে চান, আর সেখানে আপনি এমন পেশা বেছে নিচ্ছেন যার মাধ্যমে আপনি মানুষকে ছোট করছেন। আর যারা এই অভ্যাস ত্যাগ করতে পারছেন না, তাদের জন্য আবু লাহাবের স্ত্রীর কঠিন পরিণতি আপনাদেরকে বলে রাখছি। আবু লাহাবের স্ত্রী একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অত্যন্ত নোংরা ভাষায় কবিতা আবৃত্তি করেছিল। তার এক চোখ অন্ধ থাকার কারণে উম্মে জামিলকে আরওয়া উম্মে কামিল অর্থাৎ অন্ধ বলেও ডাকা হতো। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু লাহাব এবং তার বিবির উল্লেখ খুব কঠিন ভাষাতে করেছেন। কাবার চারপাশে অসংখ্য নারীরা একত্রিত হলে সেখানে প্রকাশ্য মজলিসে আবু লাহাবের স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে একটি কবিতা বলেন। যদিও সেই নারীকে সবাই ঘৃণা করত, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ পোষণকারী নারী ও পুরুষরা এই কবিতা শুনে আবু লাহাবের স্ত্রীকে অত্যন্ত বাহবা দিল, এবং সেই কবিতার ভাষা ছিল অত্যন্ত নোংরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সহ্য করতে পারেননি। সাথে সাথে আবু লাহাবের স্ত্রী এবং আবু লাহাবের প্রতি সূরা লাহাব নাজিল করলেন। এই সূরার প্রত্যেকটি আয়াত আবু লাহাব এবং তার স্ত্রীর অন্তরে এক একটি অগ্নি পেরেকের মতো বিঁধে যায়। সূরা লাহাবে আবু লাহাবের স্ত্রীকে খড়ি বাহক বলা হয়। মূলত আরব্য ভাষায় মানুষের গীবত ও নিন্দাবাদে যে সকল ব্যক্তিরা মুখর থাকত, চুগলখুরি ও মিথ্যার মাধ্যমে সংসারে বা সমাজে অশান্তির আগুন ধরিয়ে দেওয়া ব্যক্তিকে আরবিক পরিভাষায় খড়ি বাহক বলা হতো। কোরআনে আল্লাহ তাআলা এই কুকর্ম প্রকাশ করে দেওয়াতেই আবু লাহাবের স্ত্রী ভয়ঙ্কর রাগান্বিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে কাবা শরীফের সামনে চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ফটকে বসেছিলেন। সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছিলেন। উম্মে জামিল এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে বলল, কোথায় তোমার সেই বন্ধু, তাকে ডাকো। অতঃপর ডানে বামে তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে আবু বকরের সামনে জাতা ভাষায়, অশ্লীল ভাষায় বাক্যমান দিয়ে কবিতা আবৃত্তি করে চলে আসলো। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সেই নোংরা ভাষাগুলো শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছিলেন, আর তিনি তার পুরোটাই হজম করে গেলেন। যদিও একটু দূরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে কি আপনাকে দেখতে পেল না? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আমাকে দেখতে পায়নি, কেননা সে আসা মাত্র আল্লাহর তরফ থেকে একজন ফেরেশতা এসে আমার সামনে অদৃশ্য দেয়াল তৈরি করেছিল, যার কারণে উম্মে জামিলের চোখ আমাকে দেখতে পায়নি। অতঃপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলহামদুলিল্লাহ পরে বলল, তার নিশ্চয়ই ভালো হয়েছে। মায়ের অপমানের কথা শুনে তার কয়েকদিন পরে আবু লাহাবের পুত্র উতাইবা বিন আবু লাহাব এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হয়ে খুব নম্র ভাষায় বলল, ইয়া রাসূলুল্লাহ, সূরা নাজমের 1 এবং 2 নম্বর আয়াত আপনার মনে আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই। নক্ষত্রের কসম, যখন অস্তমিত হয় তোমাদের সঙ্গে পথভ্রষ্টও হয়নি এবং বিপদগামীও হয়নি। আল্লাহ রাসূল আয়াত দুটি তেলাওয়াত করে বললেন, হে উতাইবা, তুমি নিশ্চয়ই এই আয়াত দুটি বিশ্বাস করো। একথা বলার পর হ্যাঁচকা একটা টান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের জামা ছিঁড়ে তার মুখে থুতু নিক্ষেপ করে চলে আসলো। উতাইবা বিন আবু লাহাব বলল, তোমার এই দুইটি আয়াত আমি অস্বীকার করি। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কষ্ট পেলেন এবং তার অন্তর থেকে বরদোয়া গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, তুমি তার উপরে তোমার কোন একটি কুকুরকে বিজয় দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বরদোয়ার পর থেকে উতাইবা ভালোভাবে ঘুমাতে পারছিল না। অতঃপর আত্মীয় স্বজনদের কয়েকজন বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপর যে অভিশাপ দিয়েছে তা নিশ্চিতভাবে ঘটবে। বাঁচতে হলে তুমি মক্কা ছেড়ে চলে যাও। তারপর সে সিরিয়ায় ব্যবসায়িক সফরে চলে গেল। সেখানে চারকা নামক স্থানে রাত্রি যাপন করলো। এমন সময় হঠাৎ এক নেকড়ে তার চারপাশে ঘুরতে লাগলো। তখন সে বলে উঠল, আল্লাহর কসম, এ আমাকে খেয়ে ফেলবে, কারণ মুহাম্মদ আমার বিরুদ্ধে এই দোয়া করেছিল। এবং ঘটনা ঘটেছিল পরের দিন সকালে কয়েকটি নেকড়ে এবং কুকুর এসে তার শরীরকে ক্ষত বিক্ষত করে ঘাড় মোটকে তাকে হত্যা করে। এদিকে আবু লাহাবের স্ত্রীরও ভয়ঙ্কর পরিণতি হয়েছিল। বদরের যুদ্ধের পর আবু লাহাবের স্ত্রী বেশ কয়েকটি অশ্লীল ভাষায় কবিতা রচনা করার পর থেকে তার শরীরে এক বিষাক্ত ফোড়া দেখা দেয়। অন্যদের দেহে এই রোগ সংক্রামিত হওয়ার আশঙ্কায় তার প্রাণপ্রিয় পরিবারের লোকেরা তাকে একটি নির্জন স্থানে ফেলে আসে। সেখানে চিৎকার চেঁচামেচি করে পরিবারের লোকদের বিরুদ্ধে সে পুনরায় আবার কবিতা আবৃত্তি করতে থাকে। যাদের জন্য সে এত কষ্ট করেছে তারা কেন রোগ দেখে তাকে এই নির্জন এলাকায় ফেলে গেল? কিন্তু তার কবিতায় কোনো কাজ হয়নি। তার আত্মীয় স্বজন সকলেই তাকে ত্যাগ করে সেখানে তাকে ফেলে রাখে। এভাবে তার পুরো শরীর প্রচন্ড দুর্গন্ধ ও পচন লাগতে থাকে, কিন্তু তারপরেও তার মুখ থেকে কবিতা আবৃত্তি বন্ধ হয়নি। অবশেষে তার মৃত্যুর পর একজন হাবশী হুজুরকে ডেকে আনা হয়। সে হাত পা ডেকে গর্ত খনন করে লাঠি দিয়ে ঠেলে ঠেলে আবু লাহাবের স্ত্রীর পচা লাশটিকে পাথর চাপা দিয়ে দেয়। এই হলো দুনিয়ার লাঞ্ছনা এবং ধ্বংসের অবস্থা। আখিরাতের শাস্তি তো আছেই। আল্লাহু আকবার। হে আমার রব, আপনি আমাদের সবার মুখকে হেফাজত করার তৌফিক দান করুন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
সে প্রকৃত মুসলিম হতে পারবে না যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ নয়। প্রিয় দর্শক, আপনার মুখ থেকে প্রত্যেকটি মুসলমান নিরাপদ না হওয়া পর্যন্ত আপনি মুসলিম হতে পারবেন না। তাই ভেবে দেখুন, এ জীবনে কোনো মুসলিমকে কোনো বিষয় নিয়ে এমন ভাষা ব্যবহার করেছেন কিনা যা তার অন্তরে কষ্টের কারণ হয়েছে। নাউজুবিল্লাহি মিন জালিক। আজই তওবা করুন, এই পাপের পরিণতি ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক লাঞ্ছনার থেকেও মুখের লাঞ্ছনাকে ভয়ঙ্কর বলেছেন। হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রীও একজন পথভ্রষ্ট নারী ছিলেন। হযরত নূহ আলাইহিস সালামের জাতি এই মানব ইতিহাসের একমাত্র জাতি ছিল যারা সর্বপ্রথম শিরক তথা মূর্তি পূজা করতে শুরু করেছিল। এরাই সেই সর্বপ্রথম কোনো জাতি যারা নিজেদের পবিত্র এবং নেক মানুষদের মূর্তি বানিয়ে তাদের পূজা করতে শুরু করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে এই কওমের উপর নবী রূপে প্রেরণ করেছিলেন। কিন্তু এই জাতিরা এতটাই অবাধ্য এবং নাফরমান ছিল যে তারা আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের ঘরে প্রবেশ করেই তার উপরে অত্যাচার করত। আর নূহ আলাইহিস সালামকে তারা নিজের ঘর থেকে বের করে দিয়ে কোনো সাহায্য ছাড়াই রাস্তার মধ্যে রেখে দিয়ে চলে যেত। এভাবে অপমান অপদস্থ করার পরেও হযরত নূহ আলাইহিস সালাম অনবরত তাদেরকে দ্বীনের পথে ডাকতে থাকেন। অতঃপর তারা ভরা মজলিসে আল্লাহ রাসূলকে মারপিট করত এবং বিভিন্ন স্থান থেকে অপদস্থ করে তাড়িয়ে দিত। নূহ আলাইহিস সালামের স্ত্রী প্রকাশ্যে স্বামীর বিরোধিতা করত। সে কাফেরদের সঙ্গে সংযুক্ত ছিল। মুফাসসির এবং ঐতিহাসিকগণ হযরত নূহ আলাইহিস সালামের ওয়াইফের নাম বালিহা তথা বালিগা নামেও বর্ণনা করেছেন। সে শুধুমাত্র কাফির ছিল না, বরং তার চলাচল কাফেরদের মতোই ছিল। একদিকে কুফরি আর অন্যদিকে হযরত নূহ আলাইহিস সালামের বিরোধিতাতে সে নিজের জাতিকে সাহায্য করত। সে একটা কথা বেশি বলতো, আল্লাহকে ডেকে নূহ কি পেয়েছে? অর্থ সম্পদ, দুনিয়াবি কোনো কিছুই তার নেই। অথচ তোমরা মূর্তি পূজা করে তোমরা পৃথিবীতে অনেক অর্থ সম্পদের মালিক হয়েছ, কত আয়েশে জীবনযাপন করছো। নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালামের স্ত্রী এজন্যই মূর্তিদের প্রশংসা করত, কেননা মূর্তি পূজারীরা অর্থ সম্পদে অগ্রসর ছিল। এমন সময় কোনো এক ব্যক্তি যখন এই সকল মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতো, তখন হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী নিজেদের জাতিদের মানুষদের কাছে সেই খবর সঙ্গে সঙ্গে পৌঁছে দিত। আর তারপর সেই কওমের মানুষেরা ঈমান গ্রহণকারী ব্যক্তির বেঁচে থাকাকে অসম্ভব করে দিত। বালেহা নামক এই নারীটি হযরত নূহ আলাইহিস সালামের এক পুত্র ইয়ামকেও তাদের দলে অন্তর্ভুক্ত করে নিয়েছিল। সেজন্য নূহ আলাইহিস সালামের এই পুত্র কাফেরদের রাস্তাকে অনুসরণ করতে বাধ্য হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নারীর কুফরি এবং নাফরমানির বর্ণনা পবিত্র কোরআনুল কারীমেও উল্লেখ করেছেন। এছাড়াও এর বিস্তারিত বর্ণনা বাইবেলেও পাওয়া যায়। এরপর যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের জাতির উপর মহাপ্লাবনের আযাব পাঠিয়েছিলেন, তখন সেখানে নূহ আলাইহিস সালামের এই কাফের স্ত্রী সে ভয়ঙ্কর আযাবের মধ্যে পড়ে গিয়েছিল। সেখানেও নূহ আলাইহিস সালাম তাদেরকে বলেছিল, তোমরা নৌকায় চলে আসো। তখন সেই স্ত্রী এবং পথভ্রষ্ট পুত্র বলেছিল, আমরা সামনের কোনো পাহাড়ে উঠে যাব। কেননা তাদের মনোবাসনা এমন ছিল। নূহ আলাইহিস সালাম জীবনভর দরিদ্র থেকেছে। তার লাইফস্টাইল হচ্ছে অনেক দরিদ্র সম্পূর্ণ। তার নৌকাতে ভালো কিছু পাওয়া যাবে না। বরং মূর্তি পূজারীরা জীবনভর সফলতা পেয়েছে, তারা অনেক অর্থ সম্পদ পেয়েছে, তাদের সাথে থাকলেই ভালো হবে। আর অতঃপর যা ঘটেছে তা আমরা জানি। সকল পথভ্রষ্টরা আল্লাহর আযাবের শিকার হয়ে বন্যার পানিতে ধূলিসাৎ হয়ে গিয়েছিল। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম এবং বিশ্বাসীদেরকে আল্লাহ তাআলা নেক অলৌকিক নৌকার মাধ্যমে পৃথিবীর বুকে রক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ। তো এর সাথে শেষ হচ্ছে আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে সবার আগে ভিডিও পৌঁছে যায় আপনার কাছে। আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য শুকরিয়া।